সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে দেখো সকাল সকাল উঠে অনেক কাপড় চোপড় ভিজিয়ে দিছি, কারণ সংক্রান্তি বললা কথা। সব কাপড় চোপড় ঘর দরজা পরিষ্কার সব কিছু নিয়ে আমি একেবারে ভরপুর এনার্জি নিয়ে কাজ শুরু করছি। সঙ্গে আমার হাজব্যান্ডেরও রাখছি। ওই ড্রয়ারটা, ওয়ার্ড্রপের ড্রয়ারটা পরিষ্কার করছি। এটার থেকে মানে এটার মধ্যে যে কত কিছু ঢুকাইয়া রাখি, আবে যাবে জিনিস সব এটি বাতিল করছি। আর এদিকে ঘরের সমস্ত পর্দা ধুইয়া ইয়েতে ছাদে ছড়াই দিছি, কিন্তু এত বাতাস সব পর্দা উইরে গিয়ে আরেকখানে পড়তেছে। তো এটি এখন নিয়ে যাবো। তো চলো। তো এইখানে আমি হালকা কম্বলটা এটা রেমন্ডের এটা ধুইয়া দিতে গিয়ে আমার এমন অবস্থা হয়েছে, এটা যখন জলে ভিজেছি এটার আমি আর টাইনা উঠাইতে পারি না, এত ভারী হয়েছে এটা দিয়ে ধুইতে গিয়ে আমার কোমর ব্যথা শুরু হয়েছে। তো এটা আমি চেয়ারে রেখে দিয়েছিলাম, এটা জল ঝরছে পরে এটা আমি মিল্লা দিছি। আর এইদিকে সব পর্দা ডিজাইন আমি ছাদের উপরে একটা চেয়ারের মধ্যে রাখছি, দিয়ে এখন ঘরে নিয়ে যাবো। আর ঠাকুরের কাপড় টাপড়ও সব ধুয়ে দিছি, সব খোলা, দেখো সব কাপড় ধুয়ে দিছি। আর ঠাকুর আসনের সামনেটাও পরিষ্কার করছি। এখানে একটা র্যাক আছিল, র্যাকটার মধ্যে এত আবে যাবে জিনিস জমছে, মানে ইটা হিটা করতে করতে একটা দুইটা করতে করতে প্রচুর জিনিস জমা জায়গা। তো এই সব অর্ধেকই বেশি বাতিল করে দিচ্ছি, সব ফালাইছি, র্যাকটাও ধুয়ে আনছি। আর ঘরের অবস্থা দেখো, সব পর্দা টর্দা খোলা, ঘর ধুধুমো করতেছে যে একদম খালি। আর এদিকে হয়েছে এসির যে আউট ইয়েটা থাকে ও ছাদের উপরে, ইটা ঠিক করতে আসছে আর কয়েকজন। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখো সারাদিন এত পরিশ্রম করছি, পরিশ্রমের পরেও বাতিচি কইছে চল একটু টাউনে যাবো, ইলেকশনের বাজারে একটু বাজার করতে যাবো। তো তাই লগে আবার সব মানে 7 দৌনের লেগে আর কি, তাই সঙ্গে একটু দেখা হইব, একটু কথা হইব, একটু ইলেকশনের বাজারে ঘুরুম, একটু আনন্দ করুম, সেই আশা নিয়ে আবার ছুটছি ইলেকশনের বাজারে। তো চলো ওইখানে গিয়ে তোমরা সঙ্গে দেখা হইব, মানে সারাদিনের যেটা ক্লান্তি, এই ক্লান্তিটা দূর করার লেগে আসলে যাইতেছি। তো চলো। বাইরে তো আয়া বসছি আমরা ইলেকশনের বাজার বা চৈত্র সেল যেটাই হোক, তোমরা তো ভালো বুঝো আমার থেকে। তো এইখানে আয়া পড়ছি, আয়া তো মানে মাথা খারাপ হয়ে যাওয়ার অবস্থা, এত ভিড় মানে এক কদম পা আজ্ঞান যেতেছে না, এত ভিড়। তো মেইন উদ্দেশ্য ছিল আমার মেয়ের ঘড়িটা, মানে টাইটানের ঘড়িটা, অনেক বছর আগের এই ঘড়িটা এত ভালো এটার ব্যাটারিটা একটু ডাউন হয়ে গেছে, এটা ঠিক করামো। কিন্তু এদিকে মানে ঢুকনের কোনো ক্ষমতাই নেই, কিন্তু এখান থেকে আমার কোনো জিনিসপত্র কিনার ইচ্ছা বা চাহিদা কোনোটাই নাই, কারণ এত ভিড়ের মধ্যে মানুষ কী করে কিনতেছে আমি নিজেও জানি না। আমি ঘড়িটা ঠিক করে জাস্ট আমার বাতিজির সঙ্গে একটু সঙ্গ দিয়ে তাই কি কিনবো কী করবো, তাই যদি কিছু কিনবো তো তাই সঙ্গ দিয়ে আমি বাড়িতে করুম। এত ভিড়ের ঠেলাঠেলি, আরে বাবা। তো এইখানে এসে একটু খাওয়ার দোকানে মেয়ে একটু খাবার কিনবো। শুভ হনুমান জন্ম জয়ন্তী বন্ধুরা। আজকে 12ই এপ্রিল। আজকে একদিকে তো পূর্ণিমা আর একদিকে হনুমানের জন্মতিথি। তো আমরা সবাই লক্ষ্মীনারায়ণ বাড়ি হনুমান মন্দিরে আইসি আর কি। এত বড় বিশাল লাইন। ভিডিও করতেছে দেখতে। বন্ধুরা ভিডিও করো তো, বন্ধুরা করো না।
কই তোর বন্ধুটিরে তো দেখি না। কই তো বন্ধুরা যেখানেই যাইতেছি সেখানেই বীর। কালকে ইলেকশনের বাজার মানে চৈত্র সেলে গেলাম, ওইখানে বীরের লেগে পা ফেলাইতাম পারি না। আজকে সকাল সকাল এত বুড়ে আমরা হনুমান মন্দিরে গেছি, ভাবছি যে ওইখানে ভিড়টা কম থাকবো, কিন্তু গিয়ে দেখি রাস্তার থেকে একদম মন্দির পর্যন্ত ভিড়, মানে দাঁড়ানোরও কোনো উপায় নেই। তো যাই হোক আমরা ভালোভাবে পূজা দিচ্ছি, কারণ ওইখানে পুরোহিত আমরা চেনাই আসছিল। তো ওইখানে ভালোভাবে আমরা পূজা টুজা দিয়ে এখন আইছি লক্ষ্মীনারায়ণজির মন্দিরে। তো এখানেও পূজা দিয়ে ওই লক্ষ্মীনারায়ণ মন্দিরটা প্রদক্ষিণ করুন কইরা এরপরে আমরা বাড়িতে আমু। তো চলো তোমরা দেখতে থাকো। সেই রাজবাড়ি দেখো হনুমান মন্দিরে কি পর্যন্ত ভিড়, পূজা দেওয়ানোর লেগে সবাই তো লাইন ধরে দাঁড়াইছে। তো আমরাও তো সবাই পূজা দেওয়ানোর লেগেই গেছিলাম। তো এইভাবেই ভিড়টা হয় আর কি, আমিও গেলাম তুমিও গেলা সব গেল। তো এইভাবে আস্তে আস্তে ভিড় বাড়তে থাকে। এত ভিড় মানে একদম গেটের থেকে মন্দির পর্যন্ত, এর মধ্যে রৌদ্র। তো আমরা পূজা টুজা দিয়ে আসছি। তো এখন আমরা বাড়ির রাস্তা ধরছি, আমার মেয়ে এখানে সবাই প্রসাদ দিতে আছে। তো প্রসাদটা দিয়ে সারলি আমরা বাড়ি যাবো। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই রইল, দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো।